হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। বাড়িতে সাধারণত চিকেনের ঝাল ঝোল প্রায়ই খাওয়া হয়ে থাকে, তাই মাঝে মধ্যে স্বাদ বদল করতে কার না ভালো লাগে বলুন। তাই এবার চেখে দেখতেই পারেন ভিন্ন স্বাদের এই চিকেন ভুনা রেসিপি। আর এটি স্বাদে গন্ধে অতুলনীয় এই পদ আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো। আর আশা করছি ভালো লাগবে। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এই চিকেন ভুনা রেসিপিটি তৈরি করা শুরু করি। প্রথমে আমি এখানে 1 কেজি ওজনের চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য 2 চা চামচ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার। এখানে ভিনিগার দিয়েছি কারণ মাংসটা ভেতর থেকে রান্না হবে যখন সফট হবে আর উপর থেকে ভাঙবে না, আর মাংসের যে গন্ধ হয় একটা আসছে সেটা কেটে যাবে। আর দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে চিকেনের সাইজ মাঝারি আকারের নিয়েছি। চলুন এবার একটা স্পেশাল মশলা তৈরি করা যাক। তার জন্য কিছু শুকনো মশলা নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা জয়িত্রী, 1 চা চামচ মৌরি, 1 ইঞ্চি দারচিনি, কয়েকটা লবঙ্গ, 1 চামচ ধনে, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 7 থেকে 8টা লবঙ্গ। এবার এই সমস্ত শুকনো লঙ্কাগুলোকে লো ফ্লেমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে লো ফ্লেমে এটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আরও 6টা মতো গোটা এলাচ দিয়ে দিচ্ছি। এবার হালকা করে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে। তো বেশি করে ভাজবো না, তাহলে এই শুকনো মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার এগুলোকে ভাজা হয়ে গেছে, নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে দিয়ে এটার একটা পাউডার মতো করে নেব। তো মিক্সিতে দিয়ে এবার দেখুন পাউডারের গুঁড়োর মতো করে নিয়েছি মশলাটা। তো আমি সব মশলাটা ব্যবহার করব না, এখান থেকে কিছুটা মশলা আমি দেব, অনেকটাই হয়ে গেছে। তো এটা থাক। এবার চলুন পাত্র বসিয়ে দিয়েছি। রেসিপিটি বানাই তার জন্য হাই ফ্লেম করে এর মধ্যে 100 গ্রাম তেল, 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচকে ফাটিয়ে, আর দিলাম 1/2 চা চামচ মতো পাঁচফোড়ন। এবার একটু ভেজে নিতে হবে, আর সুন্দর যখন গন্ধ ছাড়বে তখনই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এবার এই চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে করে ভাজতে হবে। এইটি হাই ফ্লেমে আমি 20 মিনিট মতো ভাজবো, যতক্ষণ না চিকেনের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে আর তেল ছাড়া ছাড়া হচ্ছে, ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে এই চিকেনগুলোকে। আর এটা যেহেতু চিকেন ভুনা রেসিপি, তাই এটাকে ভেজে নিতে হবে। তো এই দেখুন আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে 20 মিনিট ভেজেছি চিকেনটা। এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন তেলগুলো ছাড়া হয়ে গেছে, পুরো জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার তুলে নিতে হবে। এবার সমস্ত চিকেনগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ভাজা চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার যে তেল রয়েছে চিকেনের ভাজা, ওই তেলের মধ্যেই আমি এখানে 4টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম 2টো টমেটো 4 ফালা করে কাটা। এবার এই পেঁয়াজগুলো আর টমেটোগুলোকে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি দিলাম। লবণ দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর চিনি দিলাম গ্রেভির কালারের জন্য। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না নরম হচ্ছে। মনে হচ্ছে নরম হয়ে এসেছে। এবারে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আবারও, আর দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার ভালো করে ভেজে নিতে হবে। আর এখন ফ্লেমটা ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে পরে যে ধনে গুঁড়োটা দিলাম সেটা পুড়ে যাবে বেশি। তো এবার যতক্ষণ না ভাজা হচ্ছে নাড়তে থাকতে হবে। এবার দেখুন গলে গেছে প্রায়ই। তো এবার 3 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভাজতে হবে ভালো করে।
তেলের মধ্যে নাড়াচাড়া করে। এই মশলাগুলোকে যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজ গলে যাচ্ছে, টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণই ভাজতে হবে। প্রায় এটা 8 থেকে 10 মিনিট মতো ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন সফট হয়ে গেছে আর তেল ছাড়া হয়ে এসেছে। এখন একদমই লো ফ্লেম করে দিতে হবে। দিয়ে আমি এখন এখানে 100 গ্রাম মতো ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে হালকা হাতে স্প্যাচুলা ঘুরিয়ে ঘুরিয়ে দইটাকে অন্য যে মশলাগুলো আছে ওর সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজতে হবে। একদম সফট একটা মশলা তৈরি করতে হবে এখানে কষিয়ে কষিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়ে গেছে, সমস্ত কিছু গলে গেছে একদম পুরো, আর তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে। তার মানে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এবার যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন সফট একটা সুন্দর মশলা তৈরি হয়ে গেছে। এই অবস্থাতেই ভাজা চিকেনগুলোকে দিতে হবে কিন্তু। তো এবার আমি চিকেন ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ভাজাগুলো যখন ভেজেছি তখনই আমার 80% কুক করে নিয়েছি, বাকিটা নাড়তে চাড়তেই কুক করে নেব ঢাকা দিয়ে আর ঢাকা খুলে। তো এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 মিনিট আমি হাই ফ্লেমে কুক করে নেব। 20 মিনিট পর এসে ঢাকনা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। তো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে মাংসের, গ্রেভির আর মাংসের, দেখতে খুব সুন্দর আসে আর গন্ধটা অসাধারণ হয়। তো একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবারও 10 মিনিটের জন্য এবার মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে, দিয়ে রান্না করতে হবে। তো 10 মিনিট আরও মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমার পুরো 100% চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি 2টা কাঁচা লঙ্কা চেরা আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি যে শুকনো মশলাটা করে রেখেছিলাম সেই মশলা 3 চামচ। এবার সমস্ত মশলা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে, হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদমই খুবই লোভনীয়। এবারে ঢাকা দিয়ে দেব একদম আঁচ বন্ধ করে দিয়ে, 2 মিনিটের জন্য রেখে দেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমার পুরোপুরি চিকেন ভুনা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করলেই ব্যাস। তো বন্ধু এইভাবেই তৈরি করুন চিকেন ভুনা রেসিপি আর সকলকে তাক লাগিয়ে দিন। আর হ্যাঁ বন্ধু, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধু, যেভাবে বলেছি, যেভাবে দেখিয়েছি সেইভাবেই চিকেন ভুনা রেসিপিটি তৈরি করবেন, তাহলে খুব মজার হবে।